ভাগাভাগি শুরু করে দেয়। আমি মিছিল করার কারণে বিজয় দিচ্ছি, সকলে ক্রেডিট নেওয়ার ব্যাপারে প্রতিযোগিতা শুরু করে। বরং এই বিজয় যিনি দিলেন সে আল্লাহকে মানুষ ভুলে যায়। মানুষ বিজয়ের ক্ষেত্রে আল্লাহর অবদানকে অস্বীকার করে নিজের অহংকারী হয়ে আগে যাদের পতন হয়েছে, পরবর্তী বিজয় যাদের মাধ্যমে হয়েছে অহংকারের কারণে তাদের পতন হয়। আল্লাহ পাকের জন্য সতর্ক করেছেন, বনু নজির গোত্র তোমাদের আন্দোলনে সফল হয়নি, তোমাদের আন্দোলনে শুধু দেশ থেকে পালায়নি। আমি আল্লাহ যদি সিদ্ধান্ত না নিতাম শুধু আন্দোলনের পরাজয় করা। এই জন্য বিজয় অর্জন করার পরে আমার ভাইয়া, এই জন্য বিজয় অর্জন করার পরে আল্লাহকে যেন মানুষ ভুলে না যায়। এই জন্য আল্লাহ পাক শুরুতে সতর্ক করেছেন, মানুষের দায়িত্ব হলো শুধু আন্দোলনের শরীক হওয়া, লাভবাহিক বলা, বিজয় দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, আন্দোলন দিয়ে যদি বিজয় হতো তাহলে 15 বছর হয় নাই কেন? আপনারা কি আসেন এখানে? না চলে আন্দোলনে যদি বিজয় হতো তাহলে 15 বছর হলো না কেন? কথা বলেন, এখন হলো কেন? সিদ্ধান্ত হলো কার? আরো জোরে বলো। সুতরাং এই বিজয়ের পরে মানুষ যেন আল্লাহকে ভুলে না যায়, মানুষ যেন ক্রেডিট নিয়ে নিজেদের ভিতরে দলাদলি না করে, বরং যদি ইমানদার হয়, মুসলমান হয়, সবটা কৃতিত্ব দেওয়া লাগবে কাকে? আমার আপনার দায়িত্ব হলো শুধুমাত্র ময়দানে নামা, বিজয় দেওয়ার মালিক। বুঝাতে পারলাম? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। হুয়াল্লাযী, তিনি তো সে আল্লাহ, তিনি তো সে সত্তা, আল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যিনি আহলে কিতাবের কাফেরদেরকে বের করে দিয়েছিলেন। আখরাজা, যারা মাদ্রাসা পড়েছেন তারা বুঝবেন ভালো, আখরাজা তিনি বের করে দিয়েছিলেন। এবার আপনাদের হাজার জনতার কাছে প্রশ্ন, বনু নজির গোত্রের চারপাশে অবরোধ করে আছেন কারা? কথা বলে না, আপনারা কি বুঝেন না আমার কথা? বনু নজির গোত্রের চারপাশ, খেজুর গাছের চারপাশ অবরোধ করে আছেন কারা? কার নেতৃত্বে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম অবরোধ করে আছেন। আর আল্লাহ বললেন, তোমরা বের করো না, আমি আল্লাহ বের করে দিয়েছি। মনোযোগ আছে আপনাদের? একটু কথা বললে ভালো লাগবে ভাই। হুয়াল্লাযী, তিনি তেমন আল্লাহ, আল্লাযী